আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহ। বিবি কুলসুম, একটু এইদিকে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা বিবি, সকালবেলায় ফজর নামাজের সময় আপনাকে পাই নাই কেন? আসলে গতকাল রাতে আমার হাইজ হয়েছিল, এই জন্য নামাজটা পড়তে পারিনি। হায়েজ মানে? ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আপনি এক কাজ করেন, একটু পরে কাজায় পড়ে নিয়েন, কেমন? কি বলতেছেন স্বামী এসব? একক তো নামাজ না পড়লে কি এমন হবে আবার কাজা নামাজ পড়তে হবে? হায় হায়, আপনি হুজুরের বউ হয়ে এটা কি বলতেছেন? শোনো বিবি, আমাদের মুসলমানের মূল স্তম্ভ 5টা। 1 নম্বর স্তম্ভ হলো কালেমা। তুমি যদি কালেমা নাই পড়ো তাহলে তুমি মুসলমানে না, তুমি আগে মুসলমান হও। 2 নম্বরে নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এটা হলো সর্বসুখের মূল, এটা সব রোগের ওষুধ। তোমাকে নামাজ পড়তে হবে। তারপরে রোজা, রোজা একদম আল্লাহর তরফ থেকে দাওয়াত নিয়ে আইছে নবীর কাছে যে 1 মাস রোজা থাকতে হবে। তা আমরা মুসলমান 1 মাস অবশ্যই রোজা থাকতে হবে। তারপর হয়েছে হজ। হজ অবশ্য যাদের টাকা আছে, অর্থশালী লোক, তাদের জন্য হজ জায়েজ। মনে করো যারা গরিব, দিনে আনি মাদানে খাইতে পায় না, তারা না গেলেও আল্লাহ মাফ করবে। তারপরে আসো জাকাত। তোমার অর্থশালী লোক, তোমাকে জাকাত দিতে হবে। তুমি 10 কোটি টাকার মালিক, জাকাত দিলে 20,000, তা হবে না। তুমি ঠিক মতো জাকাত দিতে হবে। শোনো, জাকাতটা হইলো কর। যেমন প্রতি বছরে আমরা সরকারকে কর দিই, আর ইসলামের জন্য জাকাত, এটা একটা কর দেওয়া। তুমি ইসলামের জন্য যদি জাকাত না দাও, হাসানো ময়দানের দিন তোমার শাস্তি হবে। তখন তুমি কি করবা? দেখো কিভাবে আল্লাহ সুন্দর করে সিস্টেম করে রাখছে। প্রথম কালেমা, 2 নম্বর রাখছে নামাজ। নামাজকে অবহেলা করা যাবে না, নামাজ তোমাকে অবশ্যই পড়তে হবে, যেন আর ভুল না হয়। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্বামী, আর ভুল হবে না, আমি কাজা নামাজ পড়ে নিব। আলহামদুলিল্লাহ। এখন আমি আসি। দাঁড়ান, আপনি ভর দুপুরবেলা কই যাইতেছেন? আসলে ওই যে আমাদের পাশের গ্রাম বড় কাশি, এই লোকটা মক্কাতে হজের ব্যবসা করে। উনি একটা বিশাল মসজিদ দিছে, কোটি কোটি টাকা খরচ করছে। তোমার ছেলে হইলো মসজিদের সভাপতি। উনি আমারে গত বছর দাওয়াত দিছিল ওনার মসজিদে, ওই যে তারাবি নামাজ পড়ানোর জন্য। তা আমি তো একটা মসজিদে তারাবি পড়াই, সুযোগ পাই নাই। তো উনি এখন আজকে আবার আমাকে খবর দিচ্ছে একটু যাওয়ার জন্য। যাই হোক, মসজিদের সভাপতি তো, একটু যাই। সোহেল ভাই দেখে কি বলে। আচ্ছা ঠিক আছে যান, তবে সাবধানে যাবেন। আচ্ছা আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আপনি আমাকে মাফ করে দেন, আমার ভুল হয়েছে, আমি জীবনে এই কাম করতাম না। আসলে মানুষ এই মাত্রই শোন, ভুল। মানে কথা বললেন না আপনি, এত কথা বলবেন না। যে অন্যায় করছেন স্পষ্টভাবে, মানে বিড়ি খাওয়া, এটা ঠিক না। আপনার সিগারেট খাওয়া। আসসালামু আলাইকুম সোহেল ভাই। বসতে পারি? বসেন বসেন। আলহামদুলিল্লাহ। তো হঠাৎ করে আমারে কি জন্য তলব করছেন একটু বলবেন? আপনারে কি আমি সাজে তলব করছি? বিপদে পড়িয়েই তলব করছি। আপনারে কত করে বললাম যে আমার মসজিদে ইমামতি করে, আপনি রাজি হইলেন না। বিপদে পড়িয়া এই হুজুরে রাখছিলাম। কেন? ঠিকই তো আছে। উনি কি ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে না মসজিদে? নামাজ পড়ে, সবই ঠিক আছে, খাওয়া খাদ্য কম খায়, সেকন মানুষ, সব কিছু ঠিক আছে, কিন্তু বিরাট একটা অন্যায় করিয়ে ফেলাইছে। হ্যাঁ হ্যাঁ, কোন কি? মসজিদে ইমাম, সে করছে অন্যায়। কি অন্যায় করছে? এইটাই শোন, বল। গোস্তাকি মাফ করবেন হুজুর। আসলে গতকালকে সন্ধ্যার পরে আমি রাস্তা দিয়ে আইতেছিলাম, তখন দিয়ে এই হুজুর আর তার সাথে আরেকটা লোক ধূপসে বিড়ি টানতেছে। এমনভাবে বিড়ি টানতেছে, যারা সবসময় বিড়ি খায় তারাও ওইভাবে বিড়ি খায় না। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সি সি সি, এটা কি শুনলাম? এই মেয়ে, এই আপনি একজন আলেম হইয়া আবার মসজিদের ইমাম, আপনি সিগারেট খান? সি! আসলে ঘটনাটা আপনাদের খোলাসা করেই বলি। ঘটনা হয়েছে কি, আমার এক বন্ধু দীর্ঘদিন সৌদি আরবে ছিল। তো দীর্ঘদিন পরে আসছে, আসার পরে ওই মাগরিবের নামাজ পড়ে সন্ধ্যার সময় হাঁটতে বেরিয়েছিলাম আর কি। হঠাৎ রাস্তার মধ্যে দেখা, তো দেখে আমার বলতেছে, বন্ধু আমি ওই সৌদি আরব থেকে আসছি, এই নেয় তোর জন্য বিড়ি আনছি, মানে সিগারেট আনছি। আর আমিও তো মনে করছি যে পবিত্র স্থান থেকে বিড়িটা আনছে, আমি 2টা টান দিই। শয়তান ওরা যাইতা ধরছে, বলে স্বামী হুজুর আপনি খান খান। আমিও শয়তানের তালে পড়ে আমি 2টা টান দিয়ে ফেলছিলাম, এই আর কি। তবে মাসুম বাচ্চা যেটা দেখছি ওইটা পুরোপুরি ভুল দেখছে, আমি ওইভাবে টানি নেই আর কি। এই, আমার তো সন্দেহ হইতেছে। আমার তো মনে হয় সৌদি আরব থেকে মানুষ খুরমা খাজুর আনে, পবিত্র জায়গা থেকে খেজুর খায়। আর হে আমছে আপনাদের সিগারেট বিড়ি আপনি খেয়ে ফেললেন, আবার শয়তানে নাকি আপনার বইলা দিছে।
এই মেয়ে, এই আমার তো মনে হইতেছে আপনি সৌদি আরবের বিলিটির কিছু না। আপনার চাকরি শেষ হুজুর, ওনার চাকরিটা শেষ করে দেন, ওনার রাখার দরকার নেই। চাকরি শেষ করবো আমরা, হুজুরে রাখবো। হুজুর আপনি আমাকে এখানে থাকবেন, এই 5 ওয়াক্ত নামাজ পড়াবেন, আপনার বেতন যা লাগে আমরা দেবো। হ্যাঁ ঠিক। আপনি বেশি বেতন দেবো না না, সোহেল সভাপতি সাহেব, আপনি এর আগে আমার বলছেন বেতন বাড়াই দিবেন আপনার মসজিদে ইমামতি করার জন্য। আসলে আমি তো একটা মসজিদে ডিউটি করি, চাকরি করি, তবে ওইখানে আর করবো না। জানেন ওরা কি করে? হ্যাঁ। ওই যে দান বাক্স আছে না, জি। শুক্রবারে দান বাক্স যে টাকাগুলো উঠায়, ওইখান থেকে আমার বেতন দেয়। ওদের কমিটির থেকে ওদের যে একটা ফান্ড আছে সভাপতির কাছে, ওই ফান্ডের টাকা দেয় না। তো আমি চিন্তা করি ওই বাক্সের টাকার জন্য বসে থাকুম, আবার কম দেয়, মাসের 25-26 তারিখে বেতন দেয়। আমি ওই না চাকরি করুন না, আপনার এখানে চাকরি করুন। হ্যাঁ, আমি এই কমিটির পক্ষ থেকে আপনাকে ওয়াদা দিলাম, মাসের প্রথম সপ্তাহে আপনার বেতন দেবো। আলহামদুলিল্লাহ। কোনো বাকি রাখবো না। ইনশাল্লাহ ইনশাল্লাহ, আমি তাতে খুবই খুশি, আমি চাকরি করব। তাইলে ফাইনাল কথা হুজুর, আজকে মাগরিব থেকে আমাদের মসজিদে নামাজ পড়ানো শুরু হয়। তাহলে এখন আমি কি করব সভাপতি সাহেব? আপনি আর কি করবেন, সৌদি আরবের সিগারেট টানতে টানতে ইসরায়েল চলে যান। ইন্দোরের বাচ্চা শামসুরে, সৌদি আরবের কি বেরি খাওয়ালি, এখন তো আমার চাকরি গেল গা। ও ভাবি, কে? ফুল? ভাবি আরে ফুল, ছি ছি ছি, অস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, এগুলো তুমি কি পড়েছো? কি পরছি আবার? আমি কি উলঙ্গ হয়ে আছি? শোনো, আমি স্মার্ট ড্রেস আপ পরছি। তাছাড়া বলো তো, এই বাংলাদেশে আমার কত ফ্যান ফলোয়ার টিকটকে। এই স্মার্ট স্মার্ট পোলার আমারে লাইক দেয়, কমেন্ট দেয়, শেয়ার করে, কত মানুষ আমারে চিনে। একটা টিকটক ছাড়লে সাথে সাথে আমি ভাইরাল হয়ে যাই। তোমারে কয়জনে চেনে শুনি? শোনো, আমারে বান্দার চেনার কোনো দরকার নাই, আল্লাহ চিনলেই হইব। আর কিসের জন্য আইছো সেইটা কও, তাড়াতাড়ি এইখান থেকে চইলা যাও। তোমার ভাই যদি তোমারে এই অবস্থায় দেখে, তাইলে তোমার ভাই আমারে কইবে এই পুরো ঘরটা অপবিত্র হয়ে গেছে, পুরো ঘর আমারে ধোয়াইবে। আরে রুখো যারা, সাবুর করো। ভাইয়া তো নাই। আমি যখন বাড়িতে ঢুকতেছিলাম তখন দেখলাম ভাইয়া বাজারের দিকে গেল। আমি তো দেখে তাড়াতাড়ি করে তোমার কাছে আইসা পড়ছি। একটু বিপদে পড়ে আইছি ভাবি, তুমি একটু আমারে হেল্প করো। তুমি ছাড়া আমাকে হেল্প করার আর কেউ নাই। কি হেল্প? ঘটনা হয়েছে কি, চিটোয়াঙ্গা বুঝছো, একটা গান টিকটকে প্রচুর ভাইরাল হয়েছে। হাই রে, কি পরিমাণ যে নাচের তাল তুমি তো জানো। আমি ফটর ফটর একটু কথাই কইতে পারি, কিন্তু নাচতে অত ভালো পারি না। তুমি তো বিয়ের আগে অনেক ভালো ভালো নাচতা, তোমার কত কুকীর্তির সাক্ষী আমি। এখন না বিয়ে শাদী কইরা হুজুর হয়ে গেছো। যাই হোক, এসব কথা আমি না কই, তুমি একটু আমার নাচের স্টেপটা শিখাই দেবা ভাবি, প্লিজ। তুমি না কইরো না প্লিজ। সিসি দেখো, আমি ওইসব নাচতে টাচতে পারবো না। বিয়ের আগে যা করছি করছি, আমি তো তওবা পইরা আল্লাহর কাছে ক্ষমা চাইছি। এখন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, এখন শুধু আল্লাহর জিকির করি আর আল্লাহরে ডাকি। শোন, এসব নাচ টাচ আমি এখন আর করি না। দেখো ভাবি, তুমি আমার এরকম নিরাশ করো না। তুমি ছাড়া আমার আর কে আছে বলো? তুমি একটু পারো দেখে তো তোমার কাছে আমি আইছি। আমারে ফিরাইয়া দিও না ভাবি, প্লিজ। এইভাবে বলিস না তো, তোরে ফিরাই দিতে আমার কষ্টই লাগে, তোরে নিরাশ করতে চাই না। কিন্তু আচ্ছা ঠিক আছে, আমি তোরে দেখাই দিতাছি, কিন্তু খবরদার এই নাচ কিন্তু কাউরে দেখাবি না, ঠিক আছে? আল্লাহ ভাবি, তুমি কি কও? তুমি আমার এত বড় উপকার করবা, তোমার নাচ আমি মানুষেরা দেখামো? পাগল হয়ে গেছো তুমি? আমার তুমি বিশ্বাস করো না? করি করি করি। আচ্ছা গানটা একটু ছাড় তো। আচ্ছা দাঁড়াও। বন্ধ কর বন্ধ কর। পাইছি, এইবার গানটা দে। হ্যাঁ, সরলা সরলা রে বন্ধু সরলা, খাইতে লইতে তোমার হতা ন যায় রে বুলা। সরলা সরলা রে বন্ধু সরলা, খাইতে লইতে তোমার হতা ন যায় রে বুলা। হইছে হইছে হইছে, বন্ধ কর। এইবার তুই কর তো দেখি, টিকটকে আসতে বেশি দিন না চলে না। ভাবি
আমার তো গোবর মাথা, তুমি নাচের যে স্টেপগুলো দিছো আমার মাথার উপর দিয়ে চলে গেছে। একটা কাজ করো, তুমি আরেকবার নাচো, আমি ভিডিও করি, ভিডিও করে বাড়িতে গিয়ে দেখে দেখে আমি নাচটা শিখে নিবো। ভিডিও করবি? আচ্ছা ঠিক আছে কর, কিন্তু এই ভিডিও খবরদার আবার টিকটকে ছাড়ো বুঝি? হ্যাঁ, কেউরে কিন্তু দেখাবি না কইয়া দিলাম, তাহলে কিন্তু মান সম্মান চলে যাবো, তোর ভাই আমার পেদাইবো। এটা কোনো কথা ভাবি? তুমি আমারে বিশ্বাস করো না? তুমি আমার এতবারও উপকার করবা আর আমি তোমার ক্ষতি করবো? কোনোদিনও তো না। আমি কাউরেই দেখাবো না, আমি নিজে দেখবো আর নিজে শিখবো, নিজে টিকটকে নাচবো। আচ্ছা ঠিক আছে, তাহলে গানটা আরেকবার ছাড়। সরলা সরলা ওরে বন্ধু সরলা, খাইতে লইতে তোমার হতা নজাই রে বুলা। ওরে সরলা সরলা ওরে বন্ধু সরলা, খাইতে লইতে তোমার হতা নজাই রে বুলা। বন্ধুরে তোমারে ন দেইলে পেট পুরে, আর কি জাদু করিলা। হ্যাঁ বড় ভাই, মসজিদে নতুন ইমাম সাহেব আইছে। হ্যাঁ, খুব ভালো খুব ভালো, এত সুন্দর বয়ান করে বুঝছেন, একবারে শুনতেই ভাল লাগে। আইসেন আইসেন আইসেন, মসজিদে আইসেন। সেক্রেটারি সাহেব, একটু কথা বলতে চাইছিলাম আর কি। আচ্ছা আচ্ছা, কোন বসেন বসেন, কি বলবেন বলেন। আসলে সেক্রেটারি সাহেব, আপনি তো আমার ব্যাপারে সবই জানবেন, না আমার পরিবারের ব্যাপারে। হ্যাঁ, আমার তিনটা বিবির 3 রকমের চাহিদা, এটি তো পূরণ করতে হইব। আজকে বড় বিবি বলি বসছে, আমার তো শাড়ি ছিঁড়ি গেছে, আমাকে একটা নতুন চিকচিকলা শাড়ি কিনে দাও। মেজুগা কইতেছে আমার তো সাবান শেষ হয়ে গেছে, আমাকে একটা দামি সাবান কিনে দাও। ছোট বিবি বলে আমার পারফিউম লাগবো। এখন হাতকে এত কিছু সবটা আমি কেমনে পূরণ করুন কোন? হ্যাঁ, আমার তো চাকরি চলে গেছে, এটা তো হাতারা বোঝে না। তাই বলছিলাম কি, আপনি আমার চাকরিটা ফেরত দিয়ে দেন না প্লিজ। চাকরিটা তো আপনার দোষেই গেছে, চাকরিটা আপনি বিড়িটা টানতে গেলেন কে? হাল্লা তো বাস্তা কিলো, আমি তো বিড়ি খাইতাম চাই না। হঠাৎ আমার বন্ধু বলছে সৌদি আরবের থেকে আনছি, আমি তো হালাল মনে করি দিচ্ছি। হ্যাঁ, এর মধ্যে শয়তান আসে আমাকে জাতি ধরি বলছে, বুঝে স্বামী হুজুর আপনি 2 টান দেন, কোনো সমস্যা নাই, হালাল বিড়ি। আর আমিও শতানের কথা শুনি, আমিও 2 টান দিয়ে পেয়েছি। এটাই হচ্ছে আর অপরাধারি। এই বিড়ি আবার কেমনে হালাল হয়? হ্যাঁ, সেক্রেটারি সাহেব, একটা চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেছে। কি আবার চাঞ্চল্যকর ঘটনা? আফা কি আবার শর্ট করে দেশে ঢুকে গেছে নাকি? আরে আফা দেশে ঢুকে না, আমাদের ইমাম সাহেবের বউ আছে না, হ্যাঁ, আমাদের ইমাম সাহেবের বউ তো টিকটকে সেই ভাইরাল, কি সুন্দর ডান্স করে। কি কো? হ্যাঁ, কি ডান্স করে? দেই দেই দেখি 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 দেখি। এই যে দেখেন। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আবার একটু দেখি 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 দেখি। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। মা এটি তো ভালো নাচে। কি করলেন? না না, কিছু না কিছু না। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা তো সভাপতির দেখাইতে হইব। আরে আমি কি দেখাবো? দেখানো তো আমি। হ্যাঁ, এই ইমাম সাহেব আমার চাকরি খাইছে। হ্যাঁ, সামান্য একটা হালাল বিড়ি খাইছিলাম সৌদি আরবের, এলাই চাকরি খাইছে। চলেন আমার সাথে, সভাপতি সাহেবের সাথে কথা বলবো। চলেন চলেন। আমার লগে ভাইলামি কেন? হ্যাঁ, কুরুক্ষেত্র যুদ্ধ লাগাই দিও। সভাপতি সাহেব, সভাপতি সাহেব, সভাপতি সাহেব। এই কি হয়েছে? হ্যাঁ আছেন। এত চিৎকার করতেছেন কেন? চিৎকারে দেখছেন কি? মাত্র তো সামান্য ট্রেলার দেখাইছে, এখনো ফাইনাল টেক দেখাইনো। কেন মারামারি করবেন নাকি? তৃতীয় বিশ্বযুদ্ধ লাগাই দিও, বুঝছেন নি আপনি? কি হয়েছে কি বলেন? হ্যাঁ, আমি সামান্য সৌদি আরবের একটা হালাল বিড়ি খাইছি বলে আমার চাকরি গেছে গই। হ্যাঁ, আর আপনি কই ইমাম সাহেব যাতে আপনি নিয়োগ দিচ্ছেন, হাতে তো কি সুন্দর বয়ান করে জুম্মার নামাজের দিন। হ্যাঁ, আপনাদের ঘরের মা বোনদেরকে পর্দার মধ্যে রাখেন, শরীয়তের মধ্যে রাখেন। ওনার বউ যে, ওনার বউ কি করছে? কি করছে? ওনার বউ যে পর্দা ফাটাই টিকটক করতেছে, মাজা ডোলাই ডোলাই নাচে। দেখেন আপনি, দেখেন মাজা ডোলে না, রাস্তা ফিলা নাচবিল্লা। দেখছেন নি? দেখছেন? আর সেই ইমাম সাহেবকে আপনি মসজিদের ইমামতি করার দায়িত্ব দিচ্ছেন কেন? নিজের বউ যেখানে পর্দার মধ্যে নাই, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। হ্যাঁ, আপনি যাকে এই হারুন হুজুরকে নিয়োগ দিয়েছেন, তার ওয়াইফ যদি এডি করে, তাহলে আপনি ইমামতির পিছনে মানুষের নামাজ পড়বে কেমনে? ঠিক। টাইসন, জি সভাপতি সাহেব। নুরু ভাই, জি সভাপতি সাহেব। এক্ষুনি হারুন হুজুরে ধরে নিয়ে আসেন। ঠিক আছে। ও ইমাম সাহেব, ইমাম সাহেব কে? বাইরে আহেন। আল্লাহ, একটু রেডি হলাম, ভাত খামো, হঠাৎ কে ডাক? ও কি ব্যাপার নুরু ভাই আপনারা? আপনার সেক্রেটারি সাহেব যাইতে পেয়েছি। আমি একটু খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া বহুত সময় পাবেন, চলেন আগে। সময় পাবো মানে? এখন খাওয়ার সময় খাইয়ে নিই।
এখন খাওয়ার সময় নেই, চলেন আগে কথা শুনি তারপরে আইন। আরে এটা কি? আরে এটা কি? আচ্ছা সভাপতি সাহেব, আপনি এরকম হুজুরের পিছনে কেমনে নামাজ পড়েন? হ্যাঁ, এরকম হুজুরের পিছনে নামাজ পড়লে তো নামাজ হবে না। একটা জিনিস বোঝার চেষ্টা করেন, যেসব হুজুরের ঘরের বউ নিজেই পদ্মা আরে আস্তে আস্তে আস্তে। আসসালামু আলাইকুম সভাপতি সাহেব। এই দুইটা লোক আমার চোরের মতো ধরে লয়ে আইছে। কইলাম ভাই আমি বাটটা খাই, আমার একটু সময় দে। এই সময় আপনি আমার ডাকছেন, বুঝলাম না কিল্লে ডাকলেন। আমি এই জন্য ডাকেছি, হঠাৎ করে আমার নারী পর্দা সম্পর্কে আপনার বয়ান শুনতে খায়েশ হয়েছে। আরে আরে এটা আপনার শোনা, মসজিদে তো আমি নারীর উপর মাঝে মাঝে বয়ান করি, আপনি তখন শুনেন নাই, এখন শুনতে হবে এমন কোনো কথা আছে? বলেন আর একবার শুনি, কোনটা শুনতে চান? নারী পর্দা সম্পর্কে আরে ভাই, নারীর পর্দা ইসলামে খুব গুরুত্বপূর্ণ বিষয়। বলেন এক- বলেন। একটা বেপর্দা নারী তিনটা লোক জাহান্নামে নিবে। হুম। যেমন বাপ, বড় ভাই, বিয়ে করলে স্বামী, এ তিনটা একদম বিনা টিকিটে জাহান্নামে। তাহলে আপনি তো এখন জাহান্নামী। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কাকে কি বলেন? আমি আপনার মসজিদের ইমাম, আমার পিছে মানুষ নামাজ পড়ে, আমি জাহান্নামে কেন যাব? দাঁড়ান আমি দেখাচ্ছি, দেখেন দেখাও তাড়াতাড়ি। এই দেখেন, মোবাইলে কি দেখাইবেন? দেখেন কেমনে মাথা ডোলায় ডোলায় নাচতেছে, একটু পানি না হচ্ছে কম। দেখেন দেখেন আস্তাগফিরুল্লাহ। ইমাম সাহেব, আপনি একজন আলেম হয়ে বয়ান করেন পর্দা সম্পর্কে, নিজের ঘরের পর্দা ঠিক রাখতে পারেন না, আপনার কি করা উচিত? এলন, আমি বুঝা গেছি আপনার মসজিদে আমার আর চাকরি নাই। মানের মান আল্লাহ রাখে। সভাপতি সাহেব, এখন তো আমার চাকরি আছে, তাইলে আমি ওই আসরের নামাজটা পড়াইতে পারি কেন? হ্যাঁ, এই বাবাজি, তুমি সুন্দর করে একদম জুব্বা টুব্বা পরি আসর নামাজ আইসো, আমি সুন্দর করে নামাজ পড়াবো কেন? না, কোনো সিগারেট হুজুর আমাদের মসজিদে ইমামতি করতে পারবে না। এখন তো আমি দেখতেছি আবার অকুল সাগরে বাজি গেছে গে তিন বেবি লই। আপনি আইছেন, ওরা এইভাবে আপনার টানা হেঁচড়া করে নিয়ে গেল, আমি তো খুব চিন্তার মধ্যে ছিলাম। আচ্ছা, আপনার কি হয়েছে? না, তেমন কিছু হয় নাই। এক মন দুধে যদি এক ফোঁটা ছানা পড়ে, ওটা নষ্ট হয়ে যায়, তাই আমি নষ্ট হয়ে গেছি, তা তোমার কারণে। মানে আপনি এসব কি কইতাছেন? আমি তো কিছুই বুঝতাছি না। দেখো বিবি, আমি সারা জীবন পর্দার জন্য বয়ান করছি। এই নারী পর্দার ভিতরে থাকো, সে আমার বিবি পর্দা ফাটাইয়া টিকটকে ঢুকে গেছে। কি কি কইতাছেন? একটু কন তো, খুইলা কন, একটু খোলাসা করে কন। কিচ্ছু বুঝতাছি না, আমার মাথায় কিচ্ছু ঢুকতাছে না। তুমি যে টিকটক করছো, এটা সারা পৃথিবীর লোক দেখে গেছে, আমার মসজিদের সভাপতি দেখে গেছে, তাই আজকে আমার চাকরি নাই। আমার মুখের রূপে যা তা পারছে সব বলে দিছে। হায় হায়, কি কইতাছেন? বিশ্বাস করেন, আমি কোনো টিকটক করি না। আপনার স্বাস্থ্য বোন ফুল আছে না, সে আমার কাছে আইছিল, আয়সা কইছে ভাবি, বিয়ার আগে তো আপনি অনেক সুন্দর নাচ করতেন, আমি দেখছি, এখন আমার এই দুই একটা নাচের মুদ্রা শিখাই দেন না। আমি ওরে কইছি না বোন, আমি বিয়ার আগে যা করছি করছি, বিয়ার পরে তবা কইরা ভালো হয়ে গেছি, এসব নাচ পাস আমি করি না। পরে ও অনেক জোর করছিল, তাই দুইটা স্টেপ দেখাই দিছিলাম। ও যদি জোর করে বলতো ভাবি শুয়োরের মাংস খাবেন, তুমি খাইবা? সিসি, আস্তাগফিরুল্লাহ, এগুলো আপনি কি কইতাছেন? দেখো বিবি, মানুষের জীবনে ছোটখাটো কিছু ভুলের জন্য সারা জীবন মাসুল দিতে হয়, যে ভুলটা তুমি আজকে করছো।